আসন্ন লোকসভা নির্বাচনের আগে ভোটকর্মীদের নিরাপত্তা নিয়ে সরব মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। আজ বেলা 3টে নাগাদ ডালহৌসির বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সামনে থেকে মিছিল করেন STEA। মূলত 3টি দাবিকে সামনে রেখে এদিন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে ডেপুটেশন জমা দেন তারা। তাদের দাবি ছিল, স্কুলগুলোতে যেভাবে আর্ম ফোর্স আছে, উনি বলেছেন যে স্কুলটা শুড বি দ্য লাস্ট অপশান, শেষ পর্যন্ত স্কুল নেওয়া হবে, এটা তিনি চেষ্টা করবেন শেষ পর্যন্ত, কারণ যা যা অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট আছে সেটা তারা করবেন। এমনি পোলিং পার্সোনেলদের যে সমস্ত কষ্টের কথা উনি ভালোভাবেই স্বীকার করেছেন, যে এমন গ্রামাঞ্চলের বুথ আছে যেখানেতে ইলেকট্রিসিটি থাকে না, বা ইলেকট্রিসিটি থাকলেও সেটা সাফিসিয়েন্ট নয়, সেক্ষেত্রে জেনারেটর দিয়ে এই যে 30 ঘন্টার ডিউটি, এর যে মেন্টাল এবং ফিজিক্যাল স্ট্রেস এবং স্ট্রেন আছে, এইটা কাটানোর জন্য উনি যথেষ্ট ব্যবস্থা নেবেন। অত্যন্ত গুরুতর ব্যাপার দেখা দিয়েছে বাঁকুড়ার ক্ষেত্রে। আমরা দেখেছি যে আমাদের EMMS পোর্টালে যে পার্সোনাল ডেটাগুলো দেওয়া থাকে, যাতে এমপ্লয়ির নেম, আধার নম্বর, অ্যাকাউন্ট নম্বর ইত্যাদি থাকে, এইগুলো কিভাবে লিকেজ হয়েছে এ বিষয়তে তিনি সিভিয়ারলি স্টেপ নেবেন যাতে ফার্দার কোনো রকম লিকেজ না হয়। কারণ ইলেকশন প্রসেসে আমরা দেখি যে আমরা নানানভাবে ওখানেতে গিয়ে হয়রানির শিকার হই। সিঙ্গেল উইন্ডো সিস্টেম, অর্থাৎ ট্রান্সপোর্ট যেখান থেকে হবে সেখান থেকে এই যে DCRCতে যে ব্যবস্থাটা থাকে, এই DCRCতে ট্রান্সপোর্ট, পুলিশ ট্যাগিং, এই যে ব্যবস্থাগুলো থাকে, হ্যাঁ, এই কিউআরটি যা যা থাকে, তাদের যা যা ব্যবস্থা সেটা যেন সিঙ্গেল উইন্ডো থেকে করা হয়। ফুডিংয়ের যা ব্যবস্থা আছে, আমরা রেমিউনারেশনের কথা বলেছিলাম যে রেমিউনারেশন, এইটা বাড়তি রেমিউনারেশন দেওয়া উচিত। কারণ কেন্দ্রীয় সরকার নিজেই যখন স্বীকার করে যে প্রতি 6 মাস অন্তর নির্দিষ্টভাবে তাদের DA হাইক হতে পারে, তাহলে রেমিউনারেশনের হাইক হবে না কেন? এটা হওয়াই উচিত। কিন্তু তারা বলেছেন যে এটা আমাদের উপরে কমপ্লিটলি ডিপেন্ড করে না, এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার উপরে ডিপেন্ড করে, এবং এভরিথিং পসিবল যা কিছু হবে সেটা তিনি সেন্ট্রাল ইলেকশন কমিশনের কাছে তিনি এটা পাঠাবে। দাবিটা আছে সেটা হচ্ছে যে কোথাও কোনো ডেথ হয়ে গেলে নিয়ারেস্ট কিন বা নিকটাত্মীয়ের যেন চাকরির ব্যবস্থা করা হয়। উনি বলেছেন যে এই বিষয়টা রাখা হবে এবং এটা যথাযথ জায়গায় যাবে। নেক্সট যে বিষয়টা আমাদের কাছে উনি আশ্বস্ত করেছেন যে কোনো ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্যান্ডিডেটকে না নেওয়ার যে প্রভিশন ইলেকশন প্রসেসের মধ্যে আছে, এটা উনি কমপ্লাই করবেন টু দি লাইফ অ্যান্ড প্রপার্টি অফ দি এমপ্লয়ি। আমার নাম নীলকান্ত ঘোষ, জেনারেল সেক্রেটারি, সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন।